মহাদেবপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 5 আগস্ট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন মহাদেবপুরের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল। অনলাইনে অফলাইনে টেলিভিশনে টকশো করেছি, নিচে নেমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরা মোশাররফ। এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুন নাইম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ ইরশাদ, উপজেলা সমাজসেবা অফিসার রেজানুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খোরশিদুল আলম সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনা সভায় বক্তব্য দেন আহত জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রঞ্জু, মাওলানা আব্দুল আজিজ সুমন, জামাতে ইসলামী বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখা, জুলাই যোদ্ধা ফারুক হোসেন, আবদুল্লাহ এনসিপি, আমিনুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ 5 আগস্ট, আজ থেকে ঠিক 2 বছর আগে আমরা সবাই জানি একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছিল। সেই সময় পুলিশের যে ভূমিকা ছিল, পুলিশের কিছু উৎসাহ দিয়ে কিছু সদস্য সেই সময় যে আচরণ করেছিল সেটি সাধারণ জনগণ মেনে নিতে পারে নাই এবং আসলে সেটি মেনে নেওয়াও সম্ভব না। আপনারা সবাই জানেন যে এই মহাদেবপুরের একজন শহীদ আশ্বদূত, তাকে হত্যা করার পর তার লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই 24-এ রিকশাওয়ালা মারা গেছে, জীবন দিয়েছে। এই 24-এ শিশুরা জীবন দিয়েছে। এই 24-এ তরুণরা তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে। তারা গণতন্ত্র, ন্যায় বিচার ও দেশ গঠনের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আমি উপজেলা প্রশাসন মহাদেবপুরের পক্ষ থেকে এটা বলতে চাই যে মহাদেবপুরে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি, আমাদের সবারই লক্ষ্য আসলে আমাদের জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে হৃদয়ে এবং আমাদের কর্মে ধারণ করা। আমাদের উপজেলা প্রশাসনের দরজা সবার জন্য খোলা এবং আমরাও জুলাইয়ের যে পথ চলা, সেই পথ চলার মাধ্যমেই আমাদের কাজকর্মের, আমাদের কর্মকাণ্ডের সফলতা সুচারুভাবে সম্পন্ন করতে চাই। আমার আশাবাদ থাকবে, আমি সকলের সহযোগিতা চাই। আমার সাথে মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে উপবিষ্ট যারা, সকলের কাছে আমি সহযোগিতা চাই। আমাদের যে পথ চলা, সেই পথ চলায় যেন আমরা আপনাদের সকলকে পাশে পাই। কোনো চেতনাকে বাদ দিয়ে, জুলাই এমন একটা চেতনা যে কোনো ধর্ম, গোষ্ঠী, বর্ণ কাউকে বাদ দিয়ে জুলাইয়ের পথ চলা সম্ভব হবে না। আমার আশাবাদ থাকবে আমি আমার পথ চলায় সকলের সাথে পাবো এবং আমাদের পক্ষ থেকেও সবার প্রতি সহযোগিতার কাজ সবসময় বাড়ানো থাকবে। অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় এবং হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামনে তাকান। আপনারা একটু সামনে আসুন, যে কয়জন আছেন। আচ্ছা, বলগুড়ি বাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়।